আমার স্বামী চান না কোনো বেগানা মহিলা আমাকে দেখুক। শুক্রবার মসজিদের আশেপাশে গ্রাম হতে অনেক মহিলা আসে, তাই আমি যদি মুখ ঢেকে সালাত আদায় করি তাহলে কি সালাত হবে? দেখুন, আমাদের দেশে এরকম একটা গ্রুপ বাহির হয়েছে অনেক আগে থেকেই, শুধু আমাদের দেশে না, এরকম গ্রুপ সৌদি আরবেও আছে। তারা মনে করে মহিলারা মহিলাদের সাথেও পর্দা করবে, এই জন্য অন্য মহিলার সাথেও দেখা দেয় না, বোরকা পরে মুখ ঢেকে রাখে। এটা ফিতনা এবং গোমরাহি, এতে কোনো সন্দেহ। মহিলাদের সাথে মহিলাদের কোনো পর্দা নাই, পুরুষদের সাথে পুরুষদের কোনো পর্দা। অতএব কোনো মহিলা তিনি অন্য মহিলাদের সাথে দেখা দিতে পারবে না, এটা স্রেফ বাড়াবাড়ি। কোনো স্বামী যদি এরকম বাধ্য করেন তাহলে তিনি গুনাহগার হবেন। একজন নারী হিসাবে আপনার জন্য স্বামীর এই কথা মানা আপনার জন্য আবশ্যক নয়। হ্যাঁ, একজন মহিলা বেহায়া, তিনি পুরুষ নারী সবার সাথে এমনভাবে মেশামেশি করেন, চরিত্র খারাপ, তাদের সাথে যত সম্ভব অ্যাভয়েড করে চলা ভালো, নিজেকে তাদের থেকে বাঁচিয়ে রাখা ভালো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো মহিলার সাথে দেখা করবেন না, মহিলারা মহিলাদের সাথে দেখা দিবেন না, বোরকা পরে চলবেন, এটা ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, বাড়াবাড়িকারী, সীমালঙ্ঘনকারী। আল্লাহ যা বলেন নাই সেটাও নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া, এটাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যাদের সাথে দেখা দেওয়া যায় তুমি কেন হারাম করলে, এই ইখতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দেন না, বিধায় এটা নাজায়েজ। তারপরে যদি কোনো মহিলা মুখ ঢেকে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক অবস্থাতে অন্য মহিলাদের সামনে মুখ ঢেকে নামাজ পড়াটা মাকরুহ, তার জন্য অনুচিত। কারণ পুরুষ হোক মহিলা হোক, মুখ খোলা রেখে নামাজ পড়তে হবে। কোনো মহিলা যদি এমন কোনো জায়গায় নামাজ পড়ে যেখানে পর পুরুষ দেখে ফেলবে, তাহলে তিনি মুখ ঢেকে নামাজ পড়বেন, এটা তার জন্য ওই সময়ের জন্য স্পেশাল।